আমি রেডিওতে কাজ করি, এই জন্য অনেকেই আমাকে বলে হুজুর মানুষ রেডিওতে কথা বলবে কি কারণে? হুজুর মানুষ, ইনি নামাজ কালাম পড়বে, কোরআন হাদিস পড়াবে, মানুষকে এটা বলবে, রেডিও টিভিতে তাদের কি? প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে সব জায়গায় বিচরণ করতে হবে, তবে ধর্মীয় বিষয়টা খেয়াল রেখে, অর্থাৎ ইসলামের যে সীমারেখা আছে সেটার বাইরে আপনাকে যাওয়া যাবে না। এই সীমারেখাটা ঠিক রেখে আপনি রেডিও হোক, টেলিভিশন হোক, যেখানে মন চায় আপনি কাজ করতে পারেন, তবে ইসলামের যে সীমারেখা আছে সেটা বজায় রেখে। তার মানে আপনি কোরআন হাদিস অবশ্যই পড়বেন, কিন্তু তার পাশাপাশি দুনিয়াতে চলবার জন্য, ভিন ধর্মী মানুষের কাছে ইসলাম প্রচার করবার জন্য আপনাকে অবশ্যই ইংরেজি, আপনাকে উর্দু, ফার্সি প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি শুধু একজন হুজুর হইলেন, হাফেজ সাহেব হইলেন, তাহলে সাধারণ আম জনতা, আম পাবলিক যারা ইংরেজিতে পড়াশোনা করেছে তাদের কাছে আপনি ইসলাম প্রচার করতে পারবেন না। ডক্টর জাকির নায়েক, তিনি একজন ডাক্তার, তিনি ইহুদিদের কাছে কত সুন্দরভাবে ইসলাম প্রচার করছেন। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে ধর্মীয় পোশাক হচ্ছে পাঞ্জাবি পায়জামা, আপনি যে কোটটাই পরেন এটাকে ইসলাম সমর্থন করে কিনা। দেখেন, কোটটাই পরাতে ইসলামের কি ধরনের ক্ষতি আমরা কিন্তু অনেকেই জানি না। আমরা মনে করি যে হুজুর মানুষ খালি পাঞ্জাবি পায়জামা পরবে, ঢিলে ঢালা পোশাকের ব্যাপারে হাদিস আছে, কিন্তু আপনাকে জুব্বাই পড়তে হবে, এই রক্ষণশীল মানে বাধ্যতামূলক, এইটা হাদিসে বা কোরআনে নাই। আপনাকে ঢিলে ঢালা পোশাক পরার ব্যাপারে নির্দেশনা রয়েছে। দাড়ির ব্যাপারে পরিষ্কার হাদিস রয়েছে, তোমরা গোফ খাটো করো, দাড়ি ছেড়ে দাও, এটা ওয়াজিব। কোন ইমাম এটাকে ফরজের কাছাকাছি নিয়ে গিয়েছেন। এইটা নিয়ে কোনো টানাটানি নাই। টানাটানি হলো কে জুব্বা পরলো, কে পাঞ্জাবি বাদ দিয়ে শার্ট পরলো, কে টাই পরলো, এটা ইম্পর্টেন্ট বিষয় নয়। মনে রাখতে হবে, আমি অনেকদিন আগে বলেছিলাম কওলি, ফেইলি, তাকরিরি হাদিস 3 প্রকার। কওলি, ফেইলি, তাকরিরি। আল্লাহ রাসূল যেটা করেছেন, করতে বলেছেন, এবং যেটা সমর্থন করেছেন, এই 3টার মধ্যে যেটা করতে বলেছেন সেটা ইম্পর্টেন্ট। আল্লাহ রাসূল পাঞ্জাবি পরেছিলেন, কিন্তু কোনো উম্মতকে বলেন নাই যে তোমাদেরকে এইটাই পড়তে হবে, এটা সুন্নতি পোশাক না। এটা তৎকালীন যুগের একটা জাতীয় পোশাক ছিল। আপনি পড়তে পারেন, এটা পড়লে অনেক ধরনের সুবিধা আছে। এই জুব্বাটা পরার কারণে অনেক ধরনের সুবিধা আছে, পাঞ্জাবি পরার অনেক ধরনের সুবিধা আছে। যারা শার্ট পরতে গিয়ে, শার্ট এবং প্যান্ট ইন করে নামাজ পড়তে গিয়ে কোনোদিন যদি দুর্ঘটনার শিকার হন, সেদিন তিনি বুঝতে পারবেন পাঞ্জাবির উপকারিতাটা কি। পাঞ্জাবির অনেক ধরনের উপকারিতা আছে, এবং একটা ভালো আল্লাহর প্রতি তাকওয়াবানের মতো মনে হয়। একটা লোককে আপনি পাঞ্জাবি জুব্বাওয়ালা লোককে দেখলে তার প্রতি একটা আল্লাহওয়ালা ব্যক্তি ধারণা অনেক ক্ষেত্রে আসে। সেজন্য আমরা এই পোশাকটা পরতে পারি, কিন্তু এটা পরতেই হবে বাধ্যতামূলক, না পরলে গুনাহ হবে, বিষয়টা এমন না। ভালো লাগে, ভালো লাগার জায়গা থেকে। কিন্তু আমি যখন অন্য সেক্টরে ইহুদি খ্রিস্টানদের কাছে ইসলাম প্রচার করতে যাব, তখন আমি যদি তাদের পোশাক পরে যাই ইসলামের বান্ডিংয়ের ভিতরে থেকে, তাহলে যেটা নাজায়েজ সেটা না পরে, যেমন আপনি স্কিন টাইট এটা পরা নাজায়েজ, এটা পুরুষ হোক মেয়ে হোক মুসলিম এটা পরবে না। অর্থাৎ স্কিন টাইট যেটা, এটা কেউ পরতে পারবে না, এটা নাজায়েজ, হারাম। আপনি এটা পরতে পারবেন না, কিন্তু ঢিলে ঢালা যদি পোশাক পরেন এটা নাজায়েজ নয়, এটা পরতে পারেন, অনুমতি আছে। এজন্য আমরা যেটা বুঝাতে চাইছি সেটা হলো, আপনি অবশ্যই কোরআনের জ্ঞান আপনার থাকতে হবে, পাশাপাশি রক্ষণশীল হওয়া যাবে না। প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই আপনাকে শিক্ষা গ্রহণ করতেই হবে।